আজ থেকে রথযাত্রা অবধি ৫ রাশির দুর্দান্ত সময়। একদম সঠিক, ঠিক শুনেছেন। বেশ কিছু গ্রহ এই ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে। রথযাত্রা অবধি অত্যন্ত শুভ সময়। এই যে সময়টা আজ থেকে রথযাত্রা, সময়টা আমি বলব এই ৫ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে এলার্ট থাকুন এবং সম্পূর্ণভাবে নিজেকে একটু তৈরি করুন। সকলের সাথে ভালো ব্যবহার করুন এবং কোনরকম কারো সাথে রাগারাগি এবং অসম্মান করা কথাবার্তা বলবেন না। কারণ এই টাইমে যদি আপনি কারোর থেকে অভিশাপ কুড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু এই আলোচনাটা বেকার হয়ে যেতে পারে। আপনার সঙ্গে নাও মিলতে পারে। কারণ আমাদের মুখ খুব খারাপ। এই মুখ কেন খারাপ? আমি বলছি আপনি মানবেন কেন? তার জন্য একটা আমি উদাহরণও বলে দেব। আপনি যদি এর মধ্যে কারোর অভিশাপ নিয়ে নেন, তাহলে কিন্তু এই ভালো সময়টা আপনি নষ্টও করে ফেলতে পারবেন। নিশ্চয়ই যারা দেখছেন তার বাড়িতে ২ টো ছোট গাছ পাবেন। সেটা ফুল গাছ হতে পারে বা যেকোনো গাছ হতে পারে। আপনি একটা স্টাডি করবেন আমি বলে দিচ্ছি ২১ দিনের। না থাকলে ২ টো গাছ কিনে নেবেন। ফুল গাছ হোক, যেকোনো গাছ হোক, টবে বসাবেন। প্রত্যেকদিন সকাল সন্ধ্যা একটা গাছের কাছে গিয়ে গালি দেবেন। বিচ্ছি গালি দেবেন যে, "তুই ভালো হবি না, তোর আ ফুল সেরম ফুটবে না বা ফলের গাছের ফল হবে না। ফল হলে লোকে খেতে পারবে না।" মানে বাজে ভাষা বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আরেকটা গাছের কাছে ৩-৪ ফুট দূরত্ব রাখবেন। সেই গাছটার কাছে গিয়ে যত রকম ভালো কথা আছে বলবেন। যত রকম ভালো প্রেম, ভালোবাসার কথা বলবেন। একদম প্রিয়, আপনার জীবন ওই গাছ। বলে যাবেন। ঠিক ২১ দিন পরে দেখবেন, যে গাছটাকে আপনি খারাপ কথা বলেছেন, সে ফুল ফোটার মতো সময় না আসলেও ঝিমিয়ে পড়বে। কোন রকম বেঁচে থাকবে। রোগা পাটকাঠি হয়ে যাবে। পাতা পড়ে যাবে। আর যে গাছটার ভালো বলেছেন, সে একদম তাজা হয়ে যাবে। ডালপালা ছেড়ে পুরো একদম ঝাঁকড়া দিয়ে উঠবে। আর যদি ফুল গাছ ফুল ফোটার মতো হয় ২১ দিনে একদম ফুল-টুল ফুটে ভর্তি হয়ে যাবে। যাই থাকুক বুঝতে পারবেন দুটোর মধ্যে ফারাকটা কি আছে। তাই কারোর মুখ শুনবেন না। এটা প্রমাণ করে দেখুন আমি বলছি, প্রমাণ করে দেখুন। তাহলে বুঝতে পারবেন মানুষের কাছ থেকে অভিশাপ নেওয়া কতটা আপনার জন্য ব্যাড ইফেক্ট পড়ে। কতটা নেগেটিভ আপনার মধ্যে প্রবেশ করে সেটা বুঝতে পারবেন। তাই এই নিয়মগুলো আমি যে বললাম এইভাবে মেনে চলুন। কারণ সময় তো আপনার দুর্দান্ত। একদম রথযাত্রা পর্যন্ত একটানা আপনার ভালো সময় যাবে। রথযাত্রা ১৬ তারিখ। এই ১৬ তারিখ পর্যন্ত দুর্দান্ত সময়। মোটামুটি ১০ টা দিন আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন। কেন পরিবর্তন ঘটাবেন সেটাও বুঝতে পারবেন। বেশ কিছু গ্রহ আপনাকে হেল্প করবে, উপকার করবে এবং আপনার ভাগ্য বদলাবে। সেই গ্রহগুলো কি, কি? দেখুন বুধ গ্রহ ১ম এ আছে, শুক্র, কেতু এবং শনি। এই যে শুক্র, বুধ, কেতু এবং শনি এই গ্রহগুলো অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকতে হবে। কারণ এই গ্রহগুলো মিলেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছে। এই ৫ রাশিরই জাতক জাতিকাদের। তাই আমি বারবার অনুরোধ করব, আমি যে ৫ টা রাশি বলব, অবশ্যই বলব, তারা একটু সতর্ক এবং এলার্ট থাকবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কোন রকম অভিশাপ কুড়াবেন না। তাহলে কিন্তু আমার এই আলোচনাগুলো যে বলছি, আপনার জীবনে সম্পূর্ণভাবে মিলবে এবং জীবনে কিছু করতে পারবেন। আর যদি আপনাদের মতো করে চলেন, যেভাবে চলছেন সেভাবে রংবাজি, খিস্তিখামারি, লোকের পিছনে লাগা, আবার এদিকে মিলানোর চেষ্টা করবেন, কিচ্ছু হবে না। এছাড়া দেখা গেল এসব কিছু করছেন না, আপনার গ্রহগুলো ভালো নেই, তাও কিন্তু একটু দোষ করাবে। তবে কিছু ভালো পাবেন, যদি নিজেকে একটু তৈরি রাখতে পারেন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে দেখিয়েছেন কিন্তু হয়তো প্রতিকার করতে পারেননি। কারণ খরচার ব্যাপার থাকে। তাই বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি আলাদা কিছু না। আমার কাছে একটাই আছে সেটা হচ্ছে প্রতিকার। আপনাকে আমি বলে তো দেখে তো বলে দিতেই পারি। সবাই বলে দেবে। প্রতিকারটা হচ্ছে মেইন। আপনার বলাটা মেইন নয়। অনেকের কাছে আছে, "হ্যাঁ, তো সব বলে দেবো আপনার।" বলে দেবে। হ্যাঁ, বলাটা হলো সম্পূর্ণ হলো। আপনি তো সমস্যা আছেন সেখান থেকে বার করবে কিভাবে? কোন অ্যাস্ট্রোলজার বার করার পরামর্শ দেবে না। আপনাকে দেবে এই আপনার জীবনে আছে, আপনি মিলে হ্যাঁ, হ্যাঁ, ঠিক স্যার সবই হয়েছে। এইগুলো আমার তো হয়েছে। বাস। এবার প্রতিকারের গল্প আসলে স্টোন চাপিয়ে দেবে। নেই। বহুমূল্য কোনো লাভ নেই। প্রতিকার দেওয়ার মতন পরিস্থিতি নেই। তা আপনার শুধু শুনলে হবে না, প্রতিকারটা করতে হবে। আমাদের এখানে আসলে সেই প্রতিকারটা সঠিক পাবেন। সেটা খরচ এবং খরচ ছাড়া।
আপনার ৫ পয়সাও খরচা করতে পারবে না। দরকার নেই। ফ্রি প্রতিকার আছে যেটা আমি সাজেস্ট করি। এটাই হচ্ছে আমি এবং আলাদা। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে যেকোনো সমস্যা A থেকে Z সব দুটো করে ধারা আমি দেখিয়ে দিই বা বলে দিই। একটা খরচ, একটা খরচ ছাড়া। যারা খরচ করতে পারে তারা পারে, যারা পারে না তারা দরকার নেই। তাই এর কারণেই আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমি নদিয়া বীরনগর নিজের মন্দির আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার আপনারা চলে আসতে পারেন। এছাড়াও তারাপীঠ এবং শিলিগুড়ি চেম্বার সেটা তা তারিখটা আমি এখনো ফাইনাল করিনি, জানিয়ে দেব। যদি মনে হয় না এখানে আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূর, ভারতবর্ষের মধ্যে হতে হবে। অনলাইন চালু আছে। অল ভারতবর্ষ যেকোনো জায়গা থেকে অনলাইনে আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো ভুল নেই। অনলাইন এবং অফলাইন দুটোই চালু আছে। এর জন্য আপনাকে কি করতে হবে? স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো আপনাকে সেভ করতে হবে। দেখবেন কলিং নাম্বার আছে, WhatsApp নাম্বার আছে এবং অফিস টাইমে আপনাকে কল বা WhatsApp করে সম্পূর্ণ জেনে বুঝে নামটা লিখাতে হবে। কিন্তু টাইমটা অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, তারপরে বন্ধ। এই টাইমের মধ্যে আপনি WhatsApp করে জেনে নিন, কল করে জেনে নিন। প্রত্যেকটা কল রিসিভ হবে। WhatsApp এর মেসেজের রিপ্লাই পাবেন। ভালো করে আপনি আগে ১০ মিনিট ৫ মিনিট কথা বলুন, জানুন, বুঝুন। যদি মনে হয় না ঠিকঠাক আছে, কারণ আপনারও তো একটু অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। সেই জ্ঞান থেকে একটু যাচাই করুন। যদি মনে হয় ঠিকঠাক আছে নামটা লিখে দিন। যদি কোথাও সন্দেহ হয় না এটা তো ভেজাল আছে, একদম নাম লেখাবেন না। মনে কোনো রকম টান থাকলে কোথাও সেই কাজ করবেন না। শুধু এই বিষয়ে না, যেকোনো বিষয়ে। আগে ফাইনালি জানবেন, সেই জায়গাটাকে তৈরি করবেন, তার সম্পর্কে বিশেষ করে স্টাডি করে নিয়ে তারপরে সেখানে সেই কাজ করবেন। সেটা যেকোনো কাজ। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না, সেখান থেকে আপনারই ক্ষতি হবে। তাই যদি মনে হয় আপনি ফোন করে জেনে বুঝে আরো ২-৪ দিন সময় নিয়ে, না ঠিক আছে যোগাযোগ করা যেতে পারে, তাহলে নামটা লিখে দেবেন। সেটা আপনি অফলাইন হোক, অনলাইন হোক, অবশ্যই আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এটা সম্ভব। তাই ১ম এই আপনাকে ফোন নাম্বারগুলো সেভ করে নিতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা, আজ থেকে যে রথযাত্রা, এই শ্রী, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মধ্যে আপনাদের ৫ টা নামের যে আলোচনা করব ৫ রাশির, এই ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেশ কিছু গ্রহ আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য সহযোগিতা করবে। সেই গ্রহগুলো অলরেডি আমি বলে দিয়েছি। বুধ, কেতু এবং আ আ শুক্র, শনি, এই গ্রহগুলো আপনার অবশ্যই ভালো থাকতে হবে। যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবে। তাহলে আসুন এক, এক করে সেই বলি ৫ টা রাশির একটা করে নাম। এর মধ্যে কোনটা আপনার আদৌ আপনার আছে কিনা একটু ভালো করে দেখে নিন। যদি আপনার থাকে, ঠিক যেই কথাগুলো বললাম একটু মেনে চলুন। ১ম যে রাশির কথা বলব কর্কট রাশি, দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একদম রথযাত্রার মধ্যেই আজ থেকে জীবনে কোনো শুভ খবর পেতে পারেন, কোনো ভাগ্য বদলানোর মতো কিছু পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। সেটা আর্থিক দিক থেকে হোক, কারোর কাছ থেকে সহযোগিতা হোক, হবে। তবে অবশ্যই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এর প্রতি চাহিদা থাকতে হবে। প্রয়োজন আছে কিনা জানতে হবে। তবেই হবে। আপনার চাহিদা নেই, প্রয়োজন নেই, অটোমেটিক কিছু হবে না। যদি আপনার সবকিছুর দরকার আছে, যেই জিনিসগুলো আপনি কিন্তু অবশ্যই তা মেটাতে পারবেন। ২ নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় আজ থেকে রথযাত্রা। সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সময়টা নষ্ট না করে অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের বড় পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ। ৩ নম্বর যে রাশির কথা বলব কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও সময়টা অত্যন্ত শুভ। এই সময় আপনি অনেক কিছু সুযোগ পাবেন, যোগাযোগ তৈরি হবে। যে যোগাযোগ থেকে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। নানাভাবে আপনি কিন্তু সামনের দিকে এগোতে থাকবেন। সেটা কাজে লাগাতে হবে। তবে গিয়ে সফলতা। কাজে না লাগালে কোনো সফলতা আসবে না। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে। আর্থিক উন্নতি হবে। বাড়ি গাড়ির হওয়ার যোগ কিন্তু তৈরি করবে। এই সময়ের মধ্যে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে প্রয়োজন থাকে, আপনি অবশ্যই এগুলো অ্যাচিভ করতে পারবেন। প্রয়োজন আছে কিনা এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। এটা কিন্তু জানতে হবে।
প্রয়োজন থাকলেই আপনার সাথে মিলবে। সর্বশেষ ধনুরাশি ৫ নাম্বার। এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। আজ থেকে রথযাত্রা অত্যন্ত শুভ। বুধ, কেতু, শুক্র, শনি মিলে আপনার জীবনকে সম্পূর্ণ গুছিয়ে দেবে। এই যে আলোচনা করলাম এগুলো সম্পূর্ণ আপনাদের অ্যালার্ট করার জন্য, বোঝানোর জন্য যে এই গ্রহ দ্বারা আপনার শুভ সময়। এই শুভ সময়টা আপনি যদি ব্যবহার করতে পারেন, জীবনে এপ্লাই করতে পারেন, সাকসেস। আর যদি সময়টাকে নষ্ট করে ফেলেন, আনসাকসেস। কিছুই হবে না। তাই আমি বলব অবশ্যই আপনার যদি এর মধ্যে কোনো একটি রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধা তো পাবেনই। জীবনে গ্রহণ করুন। অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।